বন্ধুরা, আজকে একটা কথা না বললেই নয়। ছোটোবেলা থেকে শুনিয়েছি আমরা সবাই যে ফাঁকা কলসি বাজে বেশি। এটা আমি বিশ্বাস করতাম না সেইভাবে, কিন্তু কিছুদিন হলো ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের আগের থেকেই ফেসবুকে ঢুকলেই বোঝা যাচ্ছে বাংলাদেশিদের ভিডিও দেখে যে ইন্ডিয়া নাকি জিততে পারবে না, ইন্ডিয়া নাকি ক্ষমতা নেই, ইন্ডিয়াকে নাকি বাস দিয়ে দেবে। এগুলো বাংলাদেশের ইউটিউবারদের কথা শুনে আমার বিশ্বাস হলো সত্যিই ফাঁকা কলসি বাজে বেশি। ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পরে তারা আবার তাদের টোনটা চেঞ্জ করে নিয়েছে। এখন তারা বলছে ইন্ডিয়া সেমিফাইনালে জিততে পারবে না। এদের কোনো কাজ নেই বন্ধুরা, খেয়ে এদের কোনো কাজ নেই। এদের একটাই কাজ ইন্ডিয়ার পিছে লাগা। এদের টিম তো কোনো দিন জিততে পারবে না। এদের কাজ নেই, বাংলাদেশিদের খেয়ে কাজ নেই। এদের কাজই হচ্ছে ইন্ডিয়া টিমের পিছে লাগা, ইন্ডিয়ার মানুষজনদের পিছে লাগা। এদের টিম তো কোনো দিন জিততে পারবে না। এদের একটাই কাজ ইন্ডিয়ার টিমের পিছে লাগো, ইন্ডিয়ার মানুষদের পিছে লাগো, যাতে ভিউজ পাওয়া যায়। এদের ভিউজ না পেলে এদের সংসার চলবে না। তার জন্য এদের একটাই কাজ, এদের গুজব ছড়ানো। এরা করতে পারবে না, খালি কুত্তার মতো ঘেউ ঘেউ ঘেউ। এখন এরা বলছে নাকি ইন্ডিয়া নাকি সেমিফাইনাল জিততে পারবে না। দেখা যাবে ভাই, ইন্ডিয়ার সেমিফাইনাল জেতে কি না জেতে। তোদের শকুনের অবসাপে কোনো দিন গরু মরে না, জেনে রাখিস, বুঝলি। আর এই ইমন করে একটা নাম আছে, ইমন, বাংলাদেশের সেই ইমন, অবশেষে দাদা। এই দাদার কথা শুনলে হাসি পায়, হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যায়। দুদিন ধরে হাসতে হাসতে আমি বাঁচি না ওর একটা কথা শুনে। ও যে কোথা থেকে এইসব ইনফরমেশন পায় তা ও জানে আর ভগবান জানে।